3 নম্বর, আপনার তিন নম্বর আলহামদুলিল্লাহ। ডে হলো সাউন্ডটা অনেক লো ছিল আর কি, তাছাড়া এখন তো আলহামদুলিল্লাহ ভালো শোনা। আচ্ছা, আমরা শুরু করি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পেজ 11 থেকে, আমাদের বইয়ের পেজ 11 থেকে দেখা শুরু করবো ইনশাল্লাহ। তো আমরা মারফু আর হচ্ছে মানসুব দেখেছিলাম, অর্থাৎ নাসব, রফা স্ট্যাটাস আর হচ্ছে নাসব অবস্থা, এই দুইটা দেখেছিলাম। আজকে আমরা জার দিয়ে দেখা শুরু করব, যেটা আমরা আগে থেকেই জানি, এটা শুধু আমরা একটু রিভিউ করবো আর কি। তো এখানে দেখুন বলা হচ্ছে যে র এর পূর্বে মানে হলো আক্ষরিকভাবে যে শব্দটি র এর আগে বসে সেই শব্দটা হচ্ছে জার। যেমন রাজার উপদেশটা, এখানে র এর সাথে যেই শব্দটা যুক্ত আছে সেইটা হবে হচ্ছে আমাদের জার অবস্থায়। তো আমরা যেটা শিখেছিলাম ইন্টেন্সিভ একে, সেটা হচ্ছে যে আমাদের র বা এর এর সাথে, র অথবা এর এই যে অংশটা, এই যে শব্দটা, এটার সাথে যেই শব্দটা যুক্ত অবস্থায় থাকে সেই শব্দটা হচ্ছে জার অবস্থায় থাকে। কেন জার অবস্থায় থাকে? কারণ হচ্ছে সেটা মুদফ ইলাই, তাই। ঠিক আছে, আরবিটাও আমরা এখন জানি মুদফ ইলাই হয় র বা এর এর সাথে যুক্ত শব্দটা, সেজন্যই হচ্ছে জার অবস্থায় থাকে। তো এই বাক্যাংশে রাজা শব্দটি র এর আগে এসেছে, অথবা অন্যভাবে বলতে গেলে শব্দটি র এর সাথে যুক্ত আছে, কাজেই রাজা শব্দটি হলো জার, তথা জার অবস্থায় আছে। রাজা শব্দটির অবস্থা হলো জার। তো এই অবস্থাটি চিনতে পারা সাধারণত খুবই সহজ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো শব্দগুলি একটু বিশ্লেষণ লাগতে পারে, তাই অবস্থাটি বের করার জন্য তার বাগান, এখানে সে শব্দটার সাথে র যুক্ত হয়ে তার হয় আর কি। যাই হোক, এগুলো আমরা জানি। এখানে এতটুকু হচ্ছে আমাদের একটু দেখার বিষয়, যেটা গত ক্লাসে আমি একটুখানি বলেছিলাম যে আহ যার অবস্থায় যেই শব্দটা থাকে সেই শব্দটাকে আমরা বলি হচ্ছে মাজরুর। অর্থাৎ আমরা বলতে পারি একটা শব্দ যার অবস্থায় আছে, অথবা আমরা বলতে পারি যে শব্দটা হচ্ছে মাজরুর। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এই অনুশীলনটা একটু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা বলবেন, আমি পয়েন্ট আউট করবো, আমি দাগাবো। এখানে বলা হয়েছে যে আমাদেরকে বের করতে হবে, এই যে আমাদের একটা প্যারাগ্রাফ দেয়া আছে, একটা কয়েকটা লাইন দেয়া আছে, এই লাইনগুলোর মধ্যে প্রত্যেকটা শব্দ কোনটা রফা, কোনটা নাসাব, কোনটা জার, সেটা আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তো এখানে প্রথম লাইনটা হচ্ছে শিক্ষক ক্লাসরুমে ঢুকলেন। এখানে শিক্ষক শব্দটা কি রফা, নাসাব নাকি জার অবস্থায় আছে? কোন রফা। অবস্থায় আছে? রফা। রফা। কেন আপু? কারণ এটা হচ্ছে ঢুকলেন যে আর কি, এটা ফাইল। এটা যদি আমি হলো মানে কর্তা আর কি এটা শিক্ষক আর কি, মানে প্রশ্ন করি যে কে ক্লাসরুমে ঢুকলো, তাহলে শিক্ষক আর কি, সেই জন্য এটা কর্তা। আর কি ফাইল, ফাইল, সেই জন্য এটা হচ্ছে রফা আর কি অবস্থায় আছে। এবং এটাকে আমি আহ মারফু বলতে পারি আর কি। হ্যাঁ, একদম। শিক্ষক শব্দটা হচ্ছে আমাদের ফাইল, তাই হচ্ছে এটাকে আমরা রফা বলবো। আর আপুরা, আমার সাউন্ড যদি কমে যায় তাহলে আমাকে একটু বলবেন। ঠিক আছে, আমার কথা বলার মাঝখানে যদি আওয়াজ কমে যায় আমাকে একটু নোটিফাই করবেন। ঠিক আছে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপু। একটু আবার সাউন্ডটা কমই লাগছে আমার মনে হচ্ছে যে একটু কমই শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন কি পরিষ্কার শোনা যাচ্ছে? আমি কিন্তু আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি পরিষ্কার। যদি শারমিন আপা আপনার শুধু একার হচ্ছে, আপনার সাউন্ড সিস্টেমে হয়তো কোনো গন্ডগোল আছে, সেটা আপনি তাহলে অ্যাডজাস্ট করতে পারেন। অন্য কারো কি হচ্ছে শুনতে অসুবিধা? আমি শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ঠিক মতো। আমার এমনি হিয়ারিং প্রবলেম আছে, কিন্তু তারপরেও আমি শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ। না, আমিও শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমিও শুনতে পাচ্ছি, মোটামুটি ভালোই শুনতে পাচ্ছি। আপু, আপনার সাউন্ড শোনা যায় বাট কিছুটা অন্যদের তুলনায় কম মনে হয়। আচ্ছা। এটাই আমি বলতে চাচ্ছিলাম। জান্নাতুল আপুর ভয়েসটা খুব লাউড এন্ড ক্লিয়ার লাগছে। সেই তুলনায় তাসনিম আপু আপনার মানে সাউন্ড একটু
আস্তেই আসতেছে। আচ্ছা, এখন কি পরিষ্কার? এখন কি Yes. একটু বেশি Yes. 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 নাকি আগের মতোই? একটু না, আমার কাছে বরং এখন একটু কমে গেল, আপনার আগেই ঠিক ছিল আর কি, কিন্তু আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। এখন আমি জানি না, আসলে আমি চুপ করেই থাকি, যারা অসুবিধা হচ্ছে তারাই বলবো আর কি। সমস্যা আচ্ছা নেই আপু, এভাবে চলুক, সমস্যা নেই। শুনতে পাচ্ছি তো। আচ্ছা, ঠিক আছে। তো এখন ক্লাসরুমের শব্দটার অবস্থা কি? মাফুল। এটা মানসুব, আর এটাকে আমরা মাফুল বলবো আর মাফুল কি। মাফুল মাফুল। হ্যাঁ, যেহেতু ক্লাসরুমের শব্দটা হচ্ছে আমাদের মাফরুদ, তাই হচ্ছে হুম। এটার অবস্থান নাসব। আর Yes. ঢুকলেনটা হচ্ছে আমাদের ফেয়াল। Fail. Fail. ফাইল, হ্যাঁ, তো এটা Fail. এটা তো fail। কোনো ইসেম না, তাই এটার কোনো অবস্থা আমরা নির্ধারণ করব না। হুম। তো এখানে তারপরে হচ্ছে তার তার এটা মাজরুর, এটা জার হচ্ছে আর কি। মাজরুর। হুম। কেন র জার আপু? র র কারণ আছে আর কি, হুম, র। র এর সাথে যুক্ত যে শব্দটা সেটা হচ্ছে Yes. মাজরুর হয়, কারণ সেটা হুম, মুদাফ ইলাই। তো র বা এর এর সাথে যে যুক্ত, এখানে হচ্ছে সে হুম, শব্দটার সাথে র বা এর যুক্ত করলে আমরা আগেও হুম। বলেছিলাম সেটা তার হয়ে যায় কি। একজন ছাত্র, এটা হচ্ছে রফা। এটা হচ্ছে রফা, কারণ এখানে বলা হচ্ছে যে তার একজন ছাত্র হুম, আহ নিঃসাড়ে মানে হচ্ছে সাউন্ডলি, মানে হচ্ছে আপনার মানে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল আর কি, বা হ্যাঁ, প্রশান্তিতে ঘুমাচ্ছিল। তো তার একজন ছাত্র নিঃসাড়ে এটা ঘুমাচ্ছিল। এটা নাসব। নাসব। এটা হবে হ্যাঁ মাফুল। নিঃসাড়ে শব্দটা হবে হচ্ছে নাসব, কারণ এটা নাসব, হচ্ছে মাফউল। Yes. ঘুমাচ্ছিলটা হচ্ছে আমাদের ফেয়াইল, তাই Fail. এটার কোনো ফেল। অবস্থান আইডেন্টিফাই করব না, কারণ এটার কোনো অবস্থান নাই। তিনি একটি পেন্সিল ছুঁড়ে মারলেন। তিনি একটি পেন্সিল তিনি ছুঁড়ে হচ্ছে মারলেন। রফা। Yes. Yes. তিনি তিনি হচ্ছে রফা। হুম। তিনি হচ্ছে রফা, কারণ তিনি হচ্ছে ছুঁড়ে ফাইল। মারলেন হলো fail. ছুঁড়ে একটি মারলেন তো পেন্সিল, ফেল, আর এটা হচ্ছে নাসব, মাফুল। হ্যাঁ, কারণ এটা হচ্ছে নাসব। মাফউল। বর্ণনা আর কি, হুম, এক্সট্রা বর্ণনা। হুম, হুম। হ্যাঁ, একটি পেন্সিলটা হচ্ছে মাফউল। এবং Yes. এবংটা হচ্ছে আমাদের হার্ফ, এটা ইসেম না, তাই হারপাতফ। এটারও কোনো অবস্থা আমরা আইডেন্টিফাই করব না। ছাত্রটি চমকে জেগে উঠল। ছাত্রটি, এটা হচ্ছে রফা আর ইসম। কি, সরি সরি। রফা। রফা এটা রফা। হচ্ছে রফা, কারণ জেগে ওঠার কাজটা করছে হুম, ছাত্রটি, মানে হচ্ছে ফাইল। Yes. চমকে শব্দটা কি হবে? চমকে, এটা নাসব, নাসব কারণ হবে। এটা হচ্ছে মাফউল। হুম। আর তারপর জেগে একটা উঠলোটা ফেল। হচ্ছে আমাদের এটা হলো ফেল। ফেল সরি। আচ্ছা, তারপরের বাক্যটা হচ্ছে আমাদের ছাত্রটির মা পরের দিন শিক্ষককে ফোন করলেন। ও রফা, ছাত্রটি, সরি, এটা জার, প্রথমটা জার, হ্যাঁ। মা রফা। হুম, মা হচ্ছে রফা, কারণ এটা হুম, ফাইল। Yes. হ্যাঁ, পরের দিন শিক্ষককে, এই দুইটা হচ্ছে নাসব। আচ্ছা, হুম। হ্যাঁ, এই দুইটাই হচ্ছে আমাদের মাফউল, কারণ ফোন ইয়ে করলেনকে মাফুল, যদি হ্যাঁ। আমি মাফুল এভাবে আর কি, প্রশ্ন হ্যাঁ। করি, কখন, হ্যাঁ, কাকে ফোন করলেন কাজটাকে যদি আমি এভাবে প্রশ্ন করি, কখন ফোন করলেন? পরের দিন। কাকে করলেন, হ্যাঁ। কাকে ফোন করলেন? শিক্ষককে। হুম, তার মানে হুম, এই দুইটাই হচ্ছে মাফউল। Yes. এবংটা হচ্ছে আর হার্ফ। ওয়াক্ত। শিক্ষকের সাথে অনেক রাগ করলেন। এটা এটা জার। শিক্ষকের সাথে, হ্যাঁ, শিক্ষকের সাথে এটা হচ্ছে যার। হুম, হুম, আর অনেক রাগ অনেক, করলেন, অনেকটা হচ্ছে নাসব, মাফউল। অনেক হলো নাসব। হুম। আচ্ছা, এটা ছিল আমাদের অনুশীলন 1। আচ্ছা, আরেকটা লাইন আছে, শিক্ষক তার চাকরি হারালেন। শিক্ষক আর শিক্ষক হচ্ছে রফা, রফা। তার তার হচ্ছে তার। জার, র রফা যার। তার হচ্ছে যার। এটা নাসব, আহ, তার চাকরি। হচ্ছে নাসব। নাসব। হুম, আর হারালেন তো ফেল। হুম, হুম, তারপরে হচ্ছে আমাদের পরবর্তী যেই টপিক, সেটা হচ্ছে অবস্থা বের করার পদ্ধতি। এটা হচ্ছে বাংলাতে কোনো একটি শব্দের অবস্থা বের করার জন্য আমাদের বাক্যটির মানে বুঝতে হয়, কিন্তু আরবি ভাষায় শব্দের শেষে কিছু চিহ্ন দেখেই শব্দটির অবস্থা বলা যায়। চিহ্ন বলতে আমরা হচ্ছে
শেষের যে উন আন ইন আনি হ্যাঁ আইনি সেটার কথা বলছি আমরা। তো আমরা জেনেছি আরবি ভাষায় 3টি শব্দ আছে, কিন্তু অবস্থান নির্ধারণের জন্য 3টির বেশি চিহ্ন আছে। তো এইখানে এই কথাগুলো আসলে আমরা খুব ভালো করেই জানি, এটা আমি সামারাইজ করি, এটা আমাদের এত সময় নিয়ে দেখার মতো তেমন কিছু নাই। এখানে হচ্ছে আমাদের সাউন্ড এবং হচ্ছে কম্বিনেশন আমরা পড়েছিলাম, যে শেষের ধ্বনি এবং শেষের বর্ণ সমন্বয়, এই দুইটা এখানে কিওয়ার্ড বলা যায়। মূল শব্দ দুইটা হচ্ছে, মূল ফ্রেজ দুইটা হচ্ছে এটা। একটা হচ্ছে এন্ডিং সাউন্ড, মানে শেষের সাউন্ড, মানে হচ্ছে কি কি সাউন্ড, কি কি un and in উন অ্যান্ড ইন, এক্স্যাক্টলি। yes আর শেষের কম্বিনেশন হচ্ছে una অনেক ধরনের ani উনা দেখেছিলাম আমরা, ইনা আনি আনি আইনি আইনি, আতুন আতিন। আতুন আতিন, তারপরে উনা ইনা, ঠিক আছে, হুম, ম্যাসকুলিন ফেমিনিন, পুরুষবাচক স্ত্রীবাচক। হুম, এখন হচ্ছে বচন লিঙ্গ প্রকারভেদে এগুলো একবচন, দ্বিবচন, বহুবচন, পুরুষবাচক বহুবচন, স্ত্রীবাচক বহুবচন হয়, যেটা হচ্ছে আমাদের ওই যে মুসলিম ছকটা যেটা। তো এগুলো আমরা অলরেডি জানি। তো এটা হচ্ছে আমাদের মুসলিম ছক, এটা হচ্ছে পুরুষবাচক ছক, আর তারপরেটা হচ্ছে স্ত্রীবাচক ছক। সেটা আমরা এগুলা এই দুইটা যেই ছক সেটা আমরা শিখেছি একদম শুরুতেই। আচ্ছা, তারপরে দেখুন এখানে এখানে একটা কথা বলা হচ্ছে যে খেয়াল রাখবেন যে তানবিন, দুইটা ফাতহার যে তানবিন যেটা, সেইটা হচ্ছে আমাদের লেখার সময় একটা আলিফ লিখতে হয়, এটা লেখার একটা নিয়ম। তো এই কথাটা এখানে বলা আছে, এটা আমরা জানি। তো তা মারবুতার সাথে কিন্তু আবার আমরা আলিফ বসাই না। হামজার সাথে অনেক ক্ষেত্রে বসাই, অনেক ক্ষেত্রে বসাই না। কিন্তু অন্যান্য যে কোনো হরফের ক্ষেত্রে আমরা যখন তানবিন বসাই, দুই জবর বসাই, সেটার সাথে আমাদেরকে একটা আলিফ লিখতে হয়, এটা লেখার নিয়ম। আচ্ছা, এগুলো আমরা জানি। উন আন ইন দিয়ে হচ্ছে আমাদের এক বচন তৈরি হয়। আনি আইনি দিয়ে হচ্ছে আমাদের পেয়ার তৈরি হয় বা দ্বিবচন তৈরি হয়। আর হচ্ছে উনা ইনা দিয়ে হচ্ছে আমাদের ম্যাসকুলিন প্লুরাল তৈরি হয়। আর হচ্ছে আতুন আতিন দিয়ে হচ্ছে আমাদের ত্রিবাচক যে বহুবচন সেইটা তৈরি হয়। এগুলো আমরা জানি, এখানে সেই কথাগুলাই বর্ণনা করে বিস্তারিত ভাবে বলা হয়েছে। আচ্ছা, তারপরে এই পর্যন্ত আমরা দেখলাম এগুলো একই, আতুন আতিন নিয়ে কথা। আচ্ছা, এখন আমরা এটা একটু করি, অনুশীলন 2, খুবই সোজা। আপনারা বলেন, আমি জাস্ট দাগাই কোনটা হবে। 1 নাম্বার না, নাসব। হুম, নাসব, 2 নাম্বার এটা হলো মুসলিমানি, আনি হচ্ছে রফা 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 আর কি। রফা রফা, হুম, মুসলিমাতুন। এটাও হচ্ছে রফা। রফা হুম, তারপর আমরা 6 নাম্বারে আসি, মুসলিমিনা। হুম, ইনা হচ্ছে ইনা যদি হয় যার তাহলে এটা নাসব অথবা জার, সব যেটাও যে কোনো একটাই হতে পারে আর কি। দুইটাই হতে পারে। হুম, আচ্ছা, মুসলিমাতিন, এটাও তাই, এটাও নাসব তাই বা জার যে নাসব কোনো। অথবা যার। যার নাসব অথবা জার। হুম, তারপরে হচ্ছে মুসলিমুনা, উনা হচ্ছে রফা। রফা 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 উনা হচ্ছে রফা। হুম, আচ্ছা, এর পরে 7 নাম্বার আছে, 7 নাম্বারে আছে হচ্ছে মুসলিমাইনি, এটা আইন হচ্ছে নাসব নাসাব অথবা অথবা জার। যার। নাসব অথবা জার। হুম, 10 নাম্বার মুসলিমাতুন, নাসব এটা রফা। রফা রফা আতুন রফা। মুসলিমিন, এটা জার। যার। মুসলিমাতাইনি, তাই নিয়ে হচ্ছে নাসব অথবা জার আর কি। নাসব অথবা জার। মুসলিমাতানি, আনি হচ্ছে আনি রফা। রফা রফা। মুসলিমুন, নিচেরটাও রফা, রফা। নিচেরটাও লিমন রফা। রফা। আচ্ছা, এবার এই অনুশীলনটা আমরা করব, যেটা আমার মনে হয় খুবই মজার অনুশীলন। আচ্ছা, দেখেন এখানে কি বলা হচ্ছে, কি করতে বলা হচ্ছে সেটা আগে আমরা একটু পড়ি, যে মুসলিম শব্দটি কি রফা নাকি নাসব নাকি জার অবস্থায় আছে, সেই শব্দগুলো আমাদেরকে বুঝতে হবে এই বাংলা বাক্যগুলা দেখে, ঠিক আছে? তো এখানে হচ্ছে রফা নাসব জার কিনা সেটা আমরা দেখবো, আর হচ্ছে এখানে সাউন্ড নাকি কম্বিনেশন সেটা আমরা হচ্ছে এখানে লেখার চেষ্টা করবো। এখানে হচ্ছে এই জন্য এই ব্ল্যাঙ্ক গুলা, এই শূন্যস্থান গুলা দেওয়া হয়েছে। তো আমরা 1 নাম্বারে আসি। হুম,
ছোটই করি, সমস্যা নেই। 1 নাম্বারটা দেখেন, একজন মুসলিম মহিলা ভ্রমণ করেছেন। এখানে যে মুসলিম যে শব্দটা, হুম এটা এটা রফা নাকি রফা নাসাব নাকি জার? এটা রফা, রফা কারণ রফা এবং কে ভ্রমণ সাউন্ড করছে? একজন মুসলিম হুম মহিলা। রফা কেন? কারণ ওই যে এটা হলো ফাইল আর কি, ইয়ের ভ্রমণ যে করেছেনের ফাইল, ভ্রমণ তাই না? করেছেন যে কে করেছেন সেটা কে ফাইল করলো তাই হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা এটা কি সাউন্ড নাকি কম্বিনেশন? সাউন্ড 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 হবে সাউন্ড একজন এটা সাউন্ড সাউন্ডের একজন কোনটা? উন আর ইন কোনটা? উন মুসলিম উন। মুসলিমা মুসলিম আর কি। মুসলিম মহিলা মুসলিম হ্যাঁ, এটা মুসলিম হচ্ছে মহিলা, তো যার আমরা যদি মুসলিমাতুন বলি তাও কিন্তু আমাদের সাউন্ডটা উন, তাই ইয়েস হচ্ছে আমরা ইয়েস উন লিখবো। মুসলিমা আচ্ছা, তারপরে 2 নাম্বারটা হচ্ছে একজন মুসলিমের ধর্ম হলো ইসলাম। আগে এটা বলবেন যে যার রফা নাকি নাসব নাকি জার? যার যার র মুসলিম র শব্দের কারণ সাথে র বা এর র এবং বা এটা এর সাথে যুক্ত মুসলিম, শব্দটা এটা মুসলিমিন হবে এবং এটা সাউন্ড আর মুসলিমিন। মুসলিমিন, তাই আমি লিখলাম যে ইন, মানে আমি শেষের উচ্চারণটা লিখছি আর কি। আচ্ছা হ্যাঁ তারপরে আমি একজন মুসলিম মহিলাকে দেখেছি। এটা নাসব, নাসব এটা কাকে দেখেছি সেটা এটা সাউন্ড, এটা হলো মুসলিমান। হুম নাসব কেন নাসব? কারণ আমি এটা কাকে হলো যে দেখেছি? দেখেছি কাকে যে দেখেছি তার হলো এক্সট্রা বর্ণনা আর কি। হ্যাঁ কাকে দেখা হয়েছে আর ফাইল কে এখানে? আমি আমি হচ্ছে রফা। ফাইল হচ্ছে আমি, তাই তো? জি জি হ্যাঁ জি জি হ্যাঁ, কারণ এটা নাসাব এবং এটা হচ্ছে ইন, যেহেতু একজন বলা হয়েছে। হুম আন আন, আন যেহেতু আন নাসাব আন। ইয়েস মুসলিম মুসলিমদের ধর্ম ইসলাম, নাম্বার 4। এটা হচ্ছে মুসলিমদের ধর্ম যার, ইসলাম। যার এটা হচ্ছে মুসলিমিনা হবে। আচ্ছা, যার না এবং আপু, এখানে যার হবে না রফা হবে আপু? মুসলিমদের ধর্ম মুসলিমদের র ধর্ম বা এর ইসলাম। যুক্ত আছে যে। না, এটা যার হবে কারণ হচ্ছে মু- র আছে মুসলিমদের ধর্ম। মুসলিমদের ধর্ম ইসলাম এখানে। আচ্ছা, প্রশ্নটা সম্ভবত নাজমা আপু করেছেন। হুম মুসলিমদের ধর্ম ইসলাম, এখানে কি কোনো ফেয়াল আছে? না ফেল নাই আপু। হ্যাঁ, তাহলে হুম এখানে তো আসলে মাফরুল হিসেবে নাসব হওয়ার মতো কিছু নাই। তো না, আমি মুসলিমদের, বলতে চাচ্ছি যে এটা রফা হবে কিনা। আচ্ছা, মুসলিমুনা যদি বলি তাহলে মুসলিমদের ধর্ম রিলিজিয়ন অফ যখন আমরা মুসলিম বলবো, মুসলিমদের ধর্ম যখন আমরা বলবো, এটা কিন্তু একটা মুদফ ইলাই। ও হ্যাঁ হ্যাঁ, ইয়েস সরি, ইয়েস বুঝতে পারছি। হ্যাঁ, মুসলিমদের ধর্ম, দ্য হ্যাঁ হ্যাঁ রিলিজিয়ন অফ মুসলিম তাই না হ্যাঁ, রিলিজিয়ন অফ মুসলিম, জি হুম আপু, এখন ধরতে পারছি। ইসলাম তার মানে এটা হচ্ছে যার। 2 জন আর মুসলিম এটাও ভ্রমণ সাউন্ড করছে। হবে, এটাও ইনা হবে আর কি, মুসলিমিনা। রফা নাসাব জার, হুম 5 নাম্বার। হ্যাঁ যার, কিন্তু মানে আপনি সাউন্ড বা ইয়ে যে শুনতে চাচ্ছিলেন যে কম্বিনেশন কিনা। ও আচ্ছা, 4 নাম্বার। আপু বলছেন 4 হ্যাঁ হ্যাঁ নাম্বারের কথা, তাই তো? জি 4 হ্যাঁ, নম্বর এটা হবে হচ্ছে ইনা। হ্যাঁ, আপু ঠিক ইনা বলছেন, ইনা। ইনা। তাহলে দুইটা জিনিস লিখতে হবে না ও এবং না খালি এবং এখানে কি ও নাসাব জার আচ্ছা দুইটাই না না, এখানে দুইটা হবে না, এখানে শুধু জারি, তো এখানে হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, মুদফিলাই কারণ জারি। ইয়েস জারি তো হবে মুদাফ ইলাই। হ্যাঁ, ইয়েস ইয়েস নাসাব হওয়ার কোনো সুযোগই নেই। না আচ্ছা, 5 নাম্বার, 2 জন মুসলিম ভ্রমণ করছে। এটা এটা হচ্ছে, রফা হবে। এটা না না এটা উনা না উনা সরি, দুইজন দুইজন মুসলিম। মুসলিম ভ্রমণ করছে, কে করছে? মুসলিম, তাহলে আনি রফা এবং আনি উনা হবে। আইনি আনি রফা, আইনি তাই আনি তো? আনি প্রথম প্রথম উত্তরটা হচ্ছে আইনি রফা, তাই তো? ইয়েস রফা সরি আচ্ছা, আনি 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 হবে এখন সাউন্ড আনি নাকি কম্বিনেশন? আপনারা বলছেন কম্বিনেশন, এবং কোনটা? রফা আনি যেটা আনি আনি বা আনি, আনি হ্যাঁ মুসলিম বা আনি। 2 জন যেহেতু আমরা দ্বিবচনেরটা লিখলাম। ইয়েস নাম্বার 6, মুসলিমগণ ভ্রমণ করছেন। এটাও 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 রফা, রফা। এটা উনা, এটা হবে এটা উনা উনা। হবে। হ্যাঁ এটা হচ্ছে উনা, কম্বিনেশন উনা। হুম উপরে লেখা খুব টাফ। আমি একজন মুসলিমকে দেখেছি। এটা নাসব, এটা নাসব। এটা এটা হলো আন হবে আর কি, মুসলিমান নাসব। কারণ এটা মাফরুল, তাই তো? হ্যাঁ হুম হুম। আন। মাফউল। তারপরে হচ্ছে নাম্বার 8, 2 জন মুসলিমের ধর্ম ইসলাম।
এটা হচ্ছে জার, হুম আর এটা হচ্ছে আইনি হবে, আইনি। আইনি হবে, হ্যাঁ, হুম। কারণ দুইজন মুসলিম, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি কম্বিনেশন। আইনি বললাম কারণ এটা জার। তারপরে নাম্বার 9, আমার মুসলিমদের সাথে দেখা হয়েছে। এটাও মুসলিম হচ্ছে জার, জার এটাও জার, এটা সরি, হ্যাঁ, হচ্ছে, চার। হুম সব হ্যাঁ এটা হলো ই রয়েছে। না হবে। এটা হচ্ছে ইনা। মুসলিম মহিলাদের তারপরে এটা রফা, রফা, এটা মুসলিমুন, উন, না সরি মুসলিমুন না, মুসলিমুনা, মুসলিম সরি নট হুম নট মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতুন মুসলিমাতুন, মুসলিমাতুন। মুসলিমাতুন আচ্ছা, নাম্বার 10, মুসলিম মহিলাদের বাসা পরিষ্কার। এটা রফা মুসলিমাতুন। আতুন রফা। হুম রফা কেন হবে? কারণ এটা হচ্ছে, মুসলিমাতিন। ও না সরি, মুসলিম মুসলিম মহিলাদের মহিলাদের না, এটা মহিলাদের হচ্ছে বাসা জার, জার, হাউস এটা অফ জার, মুসলিম, এটা এটা ওই জার জার মুসলিমাতিন, জার, হ্যাঁ হ্যাঁ, জার ওই মুসলিমাতিন। খেয়াল করি না, হাউস অফ মুসলিম। হ্যাঁ মহিলাদের শব্দটা তো যার হওয়ার কথা আপু। ইয়েস, হ্যাঁ হ্যাঁ সেই জন্যই ওটা, মুসলিম মহিলাদেরই তো, মুসলিম হ্যাঁ, মহিলা। কিন্তু মুসলিম মহিলাদের তো ওটার আলাদা করে না, সেই জন্য একসাথেই আর হ্যাঁ কি, মুসলিম হ্যাঁ মহিলাদের মহিলাদের বাসা যার। যেটা, জি মহিলাদের বাসা যেটা, এটা হচ্ছে ইদফা, মুদাফ ইয়েস মুদাফ। হুম। ইয়েস ইয়েস তার জন্য হচ্ছে মহিলা শব্দটা হচ্ছে যার। এখন মুসলিম ইয়েস শব্দটা হচ্ছে মহিলা শব্দটার সিফা, হ্যাঁ মানে বর্ণনা, ঠিক হুম আছে, অর্থাৎ সিফা, অ্যাডজেক্টিভ বলে যেটাকে, সেই জন্য হচ্ছে অ্যাডজেক্টিভ। মুসলিম শব্দটা যার। এবং এখানে কি হবে তাহলে? মুসলিমাতিন, তাই না? মুসলিমাতিন, হুম কারণ মহিলাদের। আতিন হবে। আপু আপনি যে এক্সপ্লেনেশনটা দিলেন, মহিলাদের বাসা না, মুসলিম মহিলাদের আর কি, এটা মিলাই এইটাই তো মিলাই করে দেবো। টুগেদার, কারণ মুসলিমাতিন যখন আমরা বলি তার মানেই তো মুসলিম মহিলাদের বুঝতেছি আর কি। তো এই দুইটাই টুগেদার না, টুগেদার তো একটা শব্দ। হ্যাঁ আতিন তো, মুসলিম আতিন, মুসলিম মহিলাদের। না, মুসলিম শব্দটা এখানে মহিলা শব্দটার অ্যাডজেক্টিভ। তাহলে এটা আরবি করলে কেমনি হবে? হ্যাঁ সেটাই তো, আমরা আমরা আরবিতে, এটাকে এখানে তো আরবি, আমরা বাংলায় যদি দুইটা শব্দ অ্যারাবিকে, আলাদা, কিন্তু আমরা যদি অ্যারাবিকে আরবিতে করি তো তাহলে একটাই শব্দ না, মুসলিমাতিন। আপনি যদি শুধু মুসলিমাতিন লেখেন তাহলে তো আমরা বুঝবো যে এটা হচ্ছে যে আম, দুইজন মহিলাকে বোঝানো উম, হচ্ছে আর কি। মহিলাদের তি- বেশি বেশি আর মহিলাদের বোঝানো হচ্ছে। হ্যাঁ, তারপরে বাসা পরিষ্কার, যেহেতু এটা তখন মুদফ মুদফ ইলাইহি হচ্ছে, সেই জন্য এটা তখন ওই আমরা নাসব না, জার না এটাকে বলে এটা জার আরবি করা বলতেছি। যায়? আরবি করলে তাহলে আরো ভালো পরিষ্কার করে বোঝা যাবে, বুঝছো? আহ তাই অ্যারাবিক না? করলে এটা হবে হচ্ছে হ্যাঁ বাইত হচ্ছে বাসা। তো আমি ইয়েস যদি এটার বহু বচন করি, যেহেতু এটা অনেকের আহ বাসা বোঝাচ্ছে, তাহলে বুয়ুতু মুসলিমাতিন বলা যায়। আপু যেটা বললেন, জান্নাতুল ফেরদৌস আপু, হুম অর্থাৎ দুই ভাবে এটাকে দেখা যায়। আপনি পরিষ্কার চাইলে তাহলে হচ্ছে, ওটা তো পরিষ্কারও আবার চাইলে, আসছে যে, পরিষ্কার তো হ্যাঁ, ইয়ে পরিষ্কার আলাদা একটা শব্দ, ওটা আমাদের আসলে চিন্তার হ্যাঁ বিষয়। পরিষ্কার, অ্যাডজেক্ট হয় না। পরিষ্কার আলাদা একটা শব্দ, ওটা আমাদের চিন্তার বিষয় না। আমাদের হচ্ছে এতটুকু নিয়ে কনফিউশন। এইটাকে ও হচ্ছে আমরা আচ্ছা দুই ভাবে হ্যাঁ দেখতে হ্যাঁ। পারি। একটা হচ্ছে আপনি চাইলে মহিলা শব্দটা আলাদা ব্যবহার করে মুসলিমাতিন বলতে পারেন, মুসলিমাতিন আচ্ছা অ্যাডজেক্টিভ হিসেবে। আবার চাইলে শুধু মুসলিমাতিন ইউজ করলেও, ব্যবহার করলেও কিন্তু হুম ওটা মুসলিম মহিলাই বোঝায়, এটা সঠিক। হুম। তো যেইভাবে আমরা দেখি না কেন, এটা কিন্তু যার। হ্যাঁ হ্যাঁ এটা যার আর কি, যার তো বটে, হ্যাঁ। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে নাম্বার 9টা একটু কনফিউজিং এই কারণে, কারণ এটা হচ্ছে ইংলিশ থেকে বাংলাটা অনুবাদ করা হয়েছে। তো এখানে আসলে মুসলিমদের, আসলে আমরা যদি এভাবে চিন্তা করি, দেখা হয়েছে এটা ফেয়াল, হুম
এবং এটাকে যদি আমরা এটা দিয়ে প্রশ্ন করি কাদের সাথে দেখা হয়েছে, সেক্ষেত্রে মুসলিম। মুসলিমদেরটা কিন্তু মাফউল হিসেবে কাজ করে, সেক্ষেত্রে এটা আবার নাসব হতে পারে। কিন্তু আপনারা হয়তো এই সেন্সে বলেছেন যে এখানে র বা এর যুক্ত আছে, তাই সেটাই। হচ্ছে। হ্যাঁ, তো এখানে আসলে কনফিউশনটার কারণ হচ্ছে এটা হুম। সেন্টেন্সটা আসলে হচ্ছে ইংলিশে আসলে ছিল, এগুলো না সেখানে বাংলা অনুবাদ অ্যারাবিক করা করলে হয়েছে। ভালো হয় বেশি, তাহলে বোঝা যায়। তাহলে অ্যারাবিক থাকলে সুন্দর বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ, তাই আচ্ছা। না? এটা বোধহয় আমার মুসলিম দেশ যেটা, এটা হলো ইদোফা হয়ে আসছে আর কি বোধহয়। না না না, আমার মুসলিমদের ইদফা না, মানে আমার সাথে কারো দেখা হয়েছে, কার দেখা হয়েছে, মুসলিমদের দেখা হয়েছে। হুম 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 হুম। তো সেই হিসেবে বললে এটা হচ্ছে মাফউল, তার কারণে হচ্ছে এটা নাসব হবে। তো আলটিমেটলি ইনাই হবে, কথাটা হচ্ছে কম্বিনেশন ইনাই হবে। কিন্তু যদি আমি এভাবে বলি যে মুসলিমদের শব্দটা হচ্ছে আমাদের মাফউল, তাহলে এটা হচ্ছে নাসব অবস্থায় থাকবে আর কি। তো এখানে এই যে সাথে শব্দটা, এটাও আসলে সম্ভবত ইংলিশ যে সেন্টেন্সটা ছিল সেখানে আমাদের ছিল না। তো এটার কারণে আর একটু কনফিউশন হয়ে যায় যে সাথেটা তো হচ্ছে আমাদের হার্ফ জারের মতো। আচ্ছা, Yes. যাই হোক। আপু তাহলে হ্যাঁ, নাম্বার বি। 9 কি, আপু সরি, নাম্বার 9 তাহলে কি নাসব হচ্ছে? এটা তো দুটো হওয়ার কথা না, এখানে আমরা তো বুঝতে পারছি। আচ্ছা আপু, আর একটা জিনিস এটা যেটা আমি আসলে রিকোয়েস্ট আসলে করতে আমি বলি। চাচ্ছি। জি, হ্যাঁ, যে আপনি যদি ইংলিশ করি আমরা, তাহলে আই স or I met some Muslim women, right? তো এটা তো অবজেক্টিভ, না, অবজেক্ট হচ্ছে তো। নাম্বার 9টা নাম্বার ইংলিশে 9-এ না। মহিলা না আর কি। হ্যাঁ, হ্যাঁ, মুসলিম আর কি, মুসলিম, I saw some Muslims আমি or বলি। I met some Muslims, এটা তো নাসব হ্যাঁ, স্ট্যাটাস মনে হ্যাঁ, হচ্ছে আমার। জি, আমাদের অরিজিনাল যে বুকটা ছিল, মানে হচ্ছে যে টেক্সট বুকটা ছিল, সেখানে আসলে সেন্টেন্সটা, অরিজিনাল যে সেন্টেন্সটা সেটা হচ্ছে আই মেট মুসলিমস। Yes. আই মেট মুসলিমস। তো ওখানে আসলে কনফিউশনের কিছু নাই, ওখানে মুসলিম শব্দটা কিন্তু মাফউল, কোনো Yes. সন্দেহই নাই। এটা নসব। মুসলিমস হ্যাঁ যে হ্যাঁ শব্দটা, হ্যাঁ। ওয়ার্ডটা, সেটা কিন্তু মাফউল, যার কারণে এটা নাসাব। কিন্তু এটাকে যখন আমরা বাংলায় লিখেছি, এটা একটু কনফিউজিং হয়ে যায়। তো না, এখানে বাংলাটা আই মেট মুসলিমস যদি হতো, বাংলাটাও হতো আমি কিছু মুসলিম কে দেখেছি আর কি, মানে দেখা করেছি কিছু মুসলিমদের সাথে বা কিছু মুসলিম। ওরা কি হলো আমার মুসলিমদের হ্যাঁ, আমি কিছু মুসলিম আমি সাথে কিছু মুসলিম সাথে কে দেখা। দেখেছি আর কি, দেখেছি এরকম করে আসতো হয়তো। আমার আচ্ছা আপু, আমি আমি রিকোয়েস্ট করতে চাচ্ছি এই কনফিউশন গুলোর জন্য। আমি জানি অলরেডি বই আকারে আসছে, কিন্তু যদি, যেহেতু ইংলিশ থেকে ইয়ে করা হয়েছে, ইংলিশটাও কি রাখা যায়? দুইটাই কি রাখা যায়, মানে বাংলা তার সাথে ইংলিশটাও রাখা গেল, ট্রান্সলেশনটা? ইংলিশ টেক্সট বুকটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা একই আচ্ছা, জিনিস, সেটা দিলে হুবহু একটু একই ভালো জিনিস, হবে। শুধু ট্রান্সলেশন। জি আপু, এটা একটু দিয়ে দিলে ভালো হবে। জি, এটা জাজাকুল্লাহ আসলে খাইরান খুবই আপু। ভালো কিন্তু হবে আর কি, কারণ কিন্তু এটা তো আপনার সাথে আমরা এক্সারসাইজ করতেছি, কিন্তু অনেক সময় আছে যে আমরা নিজেরা হয়তো করব। ইংলিশটা দেখলে হ্যাঁ, আমাদের জন্য একটু হয়তো সুবিধা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, শোনেন আপুরা, ইংলিশটা হচ্ছে, ইংলিশ আর বাংলা যেটা ট্রান্সলেশন হলেও আপনার এখানে আমরা আমাদের হচ্ছে রুলসে কিছু পরিবর্তন আছে। ঠিক আছে, তো আপনারা মুদাফ মুদাফ ইলাইহি যেভাবে শিখেছেন বাংলায়, ইংলিশটা কিন্তু সেভাবে না। ইংলিশের কিন্তু ল্যাঙ্গুয়েজের কারণেই রুলটা আলাদা। তো সবকিছু কিন্তু মিলবে না, তো আপনারা আবার জি এখানে আপু, কনফিউজ হয়ে যেতে সবচাইতে পারেন। কিন্তু আপু অ্যারাবিক সবচাইতে ভালো। বেস্ট হয় আপু যদি এটা অ্যারাবিকে থাকে, তাহলে না ওই যে আমরা তো আসলে যে এক্স্যাক্টলি। ওই একটা একটা শোনেন ছোট ছোট আপু, সূরা ধরে। সবচাইতে ভালো হয় যদি এই প্রত্যেকটা সেন্টেন্স যদি অ্যারাবিকে থাকে, তাহলে আমরা আমাদের তো ওই ছোট সূরাগুলো ধরেই আমরা তো করতে হবে। আবার অ্যারাবিক সব অ্যারাবিকের মিনিংও জানি না। না না, শোনেন ছোট মানে সূরা, শোনেন ছোট শোনেন ছোট শোনেন আপুরা, সূরাগুলো ধরে করে নিলে আমাদের মনে হয় আমার ভালো হবে। কথা এই না, শোনেন আপুরা। যেরকম এখন ইংলিশ, সরি আপু, জান্নাত আপা যে বললেন ইংলিশ ট্রান্সলেশন, হুম হ্যাঁ, হুম। মেইন হলো কি, তো আমরা তো অ্যারাবিকটা শেখা হ্যাঁ, বোঝার চেষ্টা করছি, উনা এই ইনা আনছি। তো এই বাংলাটার সাথে যদি অ্যারাবিকটাও থাকতো, যেরকম কালকে আপনি বুঝাচ্ছিলেন আপু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন ভালো, মানে ইজিলি আইডেন্টিফাই করতে Yes. পারছেন, সেটা বলছি। অবশ্যই আপনারা ভালো বুঝেন কোন ওয়েতে আমাদের জন্য ভালো হবে।
আমার না, ছোট আমি যেটা বুদ্ধিতে বুঝতে একটুখানি পারছি বললাম। আপুরা আমি যেটা শুনেন বুঝতে শুনেন পারছি যে আপুরা। এটা যখন উনি শিখাচ্ছেন, জি সরি আপু বলেন। হ্যাঁ, আমার কথা শুনেন আপনারা। হুম। বাংলাটা আমরা এমনি এখানে একটা এক্সারসাইজ হিসেবে করছি, আমরা আলটিমেটলি আরবিটাই করব। হ্যাঁ ইয়েস, এটা নিয়ে আসলে অত ওটাই আমি চিন্তিত হয়ে বুঝছি যাওয়ার আর কিন্তু কি। কিছু নাই, ঠিক জি আছে? এটাই সত্যি ভালো। বাংলাটা আমরা দেখছি আপাতত, কিন্তু আলটিমেটলি আমরা তো আরবি থেকে বাংলাতে আসার চেষ্টা করব, বাংলা থেকে তো আরবিতে যাওয়ার চেষ্টা অনেক পরে করব, করলেও অনেক পরে, জি ঠিক জি আছে? তো জি মূলত কিন্তু আমরা আরবিটাই করব। তো এখানে দুই একটা কনফিউশন এরকম তৈরি হলেও এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তিত আচ্ছা হওয়ার ঠিক। কিছু নাই, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আমিও আজকে ওটাই আমরা বুঝছি যে আপনারা এটা জাস্ট আমাদেরকে কনসেপ্টটা বোঝানোর জন্য মানে এটা করতেছেন আর কি। জি, জাযাকাল্লাহু খায়রান। হ্যাঁ, আচ্ছা, এখন লাস্ট আমরা একটা কাজ করে এটা 9 নাম্বারটা হচ্ছে আমরা একটু স্কিপ করবো, মানে বাকিগুলো আপনারা বলেছেনই, বুঝেই ফেলেছেন, তাও আমরা একবার গো থ্রু করি। তো এখানে এখন এতক্ষণ আমরা শুধু অবস্থা আর হচ্ছে সাউন্ড নাকি কম্বিনেশন সেটা লিখছিলাম, এখন আপনারা আমাকে ফুল ওয়ার্ডটা বলবেন, অর্থাৎ এটা কি মুসলিমুন নাকি মুসলিমিনা নাকি মুসলিমাত, আপনারা বলছিলেন, তারপর আমরা আরেকবার একটু দেখবো। যেমন এখানে এই ওয়ার্ডটা কি হবে 1 নাম্বারে? হুম, মুসলিমুন, 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 মুসলিমুন। আচ্ছা, হুম, 2 নাম্বারে? মুসলিমিনা, মুসলিমিন, মুসলিমিন। 3 মুসলিমিন, নাম্বারে? মুসলিমান, মুসলিমান, মুসলিমান। একজন মুসলিম মহিলা। ও ও হুম, মুসলিমাত, ও সরি, মুসলিমাতান, মুসলিমাত, মুসলিমাত, মুসলিমাতান, মুসলিমাতান। ইয়েস মুসলিমাতান। 4 ইয়েস। নাম্বারে? 4 নম্বরে হচ্ছে মুসলিমদের হচ্ছে মুসলিমি, মুসলিমিনা, মুসলিমিনা, মিনা। মুসলিমিনা। ইনা, মুসলিমিনা, মুসলিমিনা, ইনা। এক্স্যাক্টলি, মুসলিমিনা। না, আমরা শুধু মিনা বললে বোধহয় ভুল না, এটা মিম ইয়া জের আর কি, মিনা, মুসলিমিনা। ইয়েস। হ্যাঁ, ইয়া, মুসলিমিনা। মিম ইয়া যে মি আর মাঝখানে একটা ইয়া আছে, তো ইয়েস। হ্যাঁ ওইটাকে আমাদেরকে রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ, 5 নাম্বার? মুসলিমানি, মুসলিমানি, মুসলিমানি। মানি মুসলিমানি। না আন্টি, বাহ, মানি সরি, মানে মানি। মানি যখন, হ্যাঁ ইয়েস, সরি। মানি। মুসলিমানি। আনি হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, 6 নাম্বার? মুসলিমুনা, উনা, মুসলিমুনা। মুসলিমুনা। 7 হুম, নাম্বার? মুসলিমান, মুসলিমান। মুসলিমান। 8 হুম, নাম্বার? মুসলিমাইনি। মুসলিমাইনি, এক্স্যাক্টলি। 10 হুম, নাম্বার? এটা হচ্ছে যে নাসব হইলো এখন, এটা মানে আইদার ওয়েতে মুসলিমিনা আর কি। আচ্ছা, 9 নাম্বারটা আমি স্কিপ করছি, আমি বলছি 10 হুম, নাম্বার। ও আচ্ছা, ও আর এটা হচ্ছে মুসলিমা, মুসলিমাতিন। মুসলিমাতিন, তিন, মুসলিমাতিন। আচ্ছা, তিন, তিন। তো আজকে আমরা ক্লাসটা এই পর্যন্তই রাখবো। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে হালকা বনাম ভারীর আলোচনা শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো কালকে আবার আমাদের ক্লাস আছে ইনশাল্লাহ। আর 9 নাম্বারটা আমরা আপাতত স্কিপ করি, এটা নিয়ে আমি আরেকটু দেখি যে এটাকে হচ্ছে অন্যভাবে যদি রিফ্রেশ করলে যদি আরো বেটার হয়, সেটা যদি আমরা করতে পারি তাহলে যদি এটা ক্লিয়ার হয় করবো, না হলে এটা আপাতত আমরা স্কিপ করবো, অসুবিধা নেই, যেহেতু এটা বাংলা। তো আরবিতে আসলে এই আচ্ছা, ধরনের কোনো কনফিউশন কিন্তু কখনোই তৈরি হবে না, যে একটা জিনিস কি মাফউল নাকি এটা আবার হুম, দফার কারণে কি জার, এই ধরনের কোনো কনফিউশন আরবিতে কখনোই তৈরি হবে না। যার কারণে বাংলার এই কনফিউশন বা ইংলিশের এই কনফিউশন গুলা নিয়ে হচ্ছে আমাদের অত বেশি চিন্তিত হওয়ার কিছু নাই। ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, আমি ঠিক আছে। আমি একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি আপু। জি। নওশিন বোধহয় দিছিল ভুল করে, পরে ডিলিট করে ফেলছে। এইটার যে ওয়ার্ড ভার্সনটা আর কি, ওইটা কি আমি কি পাইতে পারি একটু, যদি স্পেশাল রিকোয়েস্টে বা অন্য কেউ যদি চায় আর কি। আমি চাচ্ছি কারণ আমি আম, ওখানে আমার এডিট করতে একটু সুবিধা হয় কোনো জিনিস যদি ঠিক করতে হয়। তাহলে আপনাদেরকেও আমরা বিরক্ত করলাম না বারবার এই পিডিএফ এ ঠিক করে নেওয়ার জন্য। ওয়ার্ড ডকুমেন্ট যেটা দেয়া হয়েছিল ওটা আসলে পারমিশন এমনিতেও ছিল না আপু, ওটা আপনি ইউজ করতে পারতেন না, ওটার এডিটিং পারমিশন ছিল না। তো এই জন্য ওটা আসলে রিমুভ করা হয়েছে। আর কারেকশন যা করার ইনশাল্লাহ আমরাই করব, আমরা কিন্তু বলেছি যে এই বইটা কিন্তু হুম। কমপ্লিট না, এটার এখনো আচ্ছা আচ্ছা, এখনো হচ্ছে আরো অনেক কাজ বাকি, শুধু ও অনেক না, অনেক বেশি কাজ বাকি। তো এটা হচ্ছে পুরাটা মানে আমরা ওইটা শুধু ওইটা কারেকশনের জন্য না, যেমন আমি যদি কোনো কিছু নোট লিখতে চাই, ওয়ার্ড হলে যেরকম একটু ইজিয়ার হয় আর কি, সেই হিসাবে বলতেছিলাম আর কি, যে আমি যদি কোনো আমার নিজস্ব কোনো নোটও লিখতে চাই,
তো ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমি আমার টিম মেম্বার যারা আছেন বায়ান বাংলার ওনাদের সাথে কথা বলি, ওনারা যা মতামত দেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপু, ইনশাল্লাহ। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, আমরা ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রহমতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাকিল্লাহ খায়রান আপু। ওয়া ইয়াকুম।